আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বপ্ন এগ্রো পক্ষের থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা একটি ঐতিহাসিক স্থানে এসেছি। আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সাঁতরা উপজেলার ধানকড়া ইউনিয়নের ধানকড়া গ্রামে। ভাঙাচোরা জরাজীর্ণ যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা একটা সময় এক জমিদারের বাড়ি ছিল। এইখানে বসেই এই জমিদারেরা শাসন করত, শোষণ করত এবং নানাবিধ অত্যাচারও করত। মূলত এই জমিদারেরা যে বংশধর ছিল তারা হচ্ছে ভারতের দিল্লিতে, অর্থাৎ তারা ভারতের দিল্লি থেকে এইখানে এসেছে। প্রায় আজ থেকে 150 বছর আগে এরা এখানে জমিদারি করত। এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হলেন জমিদার হরসিংহ রায় চৌধুরী। তিনি একজন রায় পরিবারের সন্তান ছিলেন। মূলত আপনারা হয়তোবা জানেন যে প্রত্যেকটা জমিদারি কিন্তু পর্যায়ক্রমে উত্তরাধিকার সূত্রে জমিদারি পেত। তবে জমিদার হরসিংহ রায় চৌধুরী মূলত কার থেকে এই জমিদারি পেয়েছিল আমরা এখনও এটার কোনো ডিটেলস পাইনি, বা উইকিপিডিয়া বলেন বা কোনো অনলাইন করে আমরা এটা পাইনি, এবং প্রত্নতত্ত্ব যে বিভাগটি আছে সেখানে গিয়ে আমরা এই কোনো তথ্য বা কোনো নথিপত্র আমরা এখানে পাইনি। তবে যেহেতু জমিদারি একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, সেজন্য জমিদার হরসিংহ রায় চৌধুরী তার সন্তানদেরকে এবং তার পরবর্তী উত্তরাধিকার যারা ছিলেন তাদেরকে এই জমিদারিটি বন্টন করে দেয় বা জমিদারি দিয়ে দেয়। জমিদার হরসিংহের ছেলে ছিলেন গিরিশ গোবিন্দ রায় চৌধুরী। মূলত হরসিংহ রায় চৌধুরীর পরবর্তী যে উত্তরাধিকার ছিলেন তিনি হচ্ছে গিরিশ গোবিন্দ রায় চৌধুরী, অর্থাৎ হরসিংহ রায়ের ছেলে। জমিদার গিরিশ গোবিন্দ রায় চৌধুরী দীর্ঘদিন এইখানেই বসেই জমিদারি করেন। যেহেতু গিরিশ গোবিন্দ রায় চৌধুরী দীর্ঘদিন এখানে বসে জমিদারি করেন এবং এরপরে গিরিশ গোবিন্দ রায় চৌধুরী তার ছেলে হেমচন্দ্র রায় চৌধুরীর কাছে জমিদারি বুঝিয়ে দেয়। মূলত হেমচন্দ্র রায় চৌধুরী একজন শিক্ষানুরাগী ছিলেন। যতটুকু জানা গেছে এবং যতটুকু অনলাইন এবং উইকিপিডিয়া ঘাটাঘাটি করে জানা গেছে, হেমচন্দ্র রায় চৌধুরী প্রতিটা এলাকাতেই শিক্ষার মান উন্নত করেন। সেই সাথে তাদের এই জমিদারি বাড়ির ঠিক পাশেই ধানকড়া গ্রামে তৈরি করেন তার বাবার নামে ধানকড়া গিরিশ ইনস্টিটিউশন। এই জমিদার বাড়ি ঘুরতে গিয়ে আমার সবচেয়ে যে জিনিসটি ভালো লেগেছে সেটা হচ্ছে জমিদার বাড়ির যে প্রধান ফটকটি আছে সেটি। প্রধান ফটকের ঠিক উপরের দিকে একটি সিংহের মূর্তি বসানো আছে। হয়তোবা জমিদারেরা তাদেরকে সিংহ পুরুষ ভাবত, যার ফলে এই সিংহ ঘোষিত বা সিংহের যে মূর্তিটি এটা প্রত্যেকটা জমিদার বাড়ির গেটে আমি সবসময় দেখে থাকি। আর একটা জিনিস খুবই অবাক লাগে যে এত আগে কিভাবে কোনো প্রকার প্রযুক্তি ছাড়া এত সুন্দর করে এত সুন্দর আর্কিটেক্টের এই বিল্ডিংগুলো করা হয়েছে। তবে আমার কাছে মনে হয় আমরা এখন যে প্রযুক্তিতে আছি এর থেকে এর আগেও বেশি প্রযুক্তি ছিল আমার কাছে যতটুকু মনে হয়। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে এত সুন্দর গেটের যে ফটকটি আছে এটা কিভাবে তারা তৈরি করেছে। এখানে কিন্তু কোনো প্রকারের রড তৈরি করা হয় নাই বা কোনো প্রকার ঢালাই তৈরি করা হয় নাই, শুধুমাত্র ইট এবং কারুকার্য দিয়ে করা হয়েছে। এই কারুকার্যের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে এত সুন্দর কারুকার্য এখনকার যুগে আপনি দেখতেই পাবেন না। আগের দিনে যারা কারুশিল্পী ছিলেন তাদের কাজগুলি সত্যি অবাক করার মতন। এর আগে আমি কয়েকটা জমিদার বাড়িতে গিয়েছিলাম, কিভাবে তারা কোনো প্রকার রড সিমেন্ট ছাড়া বা রড ছাড়া এত সুন্দর সুন্দর বিল্ডিং বা কারুকার্য করে রেখেছে, এটা সত্যি কল্পনীয় ব্যাপার। যদিও এগুলা হতে পারে তাদের একটা এক্সট্রা অর্ডিনারি একটা গুণ। তো আমি বলেছিলাম হেমচন্দ্র রায়ের আবার 3 ছেলে ছিল। একজন হচ্ছে অমূল্যচন্দ্র রায় চৌধুরী, একজন হচ্ছে বীরেনচন্দ্র রায় চৌধুরী এবং নির্মলাচন্দ্র রায় চৌধুরী। তবে হেমচন্দ্র রায় চৌধুরী মূলত এই 3 ছেলের মধ্যে কাকে জমিদারি দিয়েছিল সেরকম কোনো তথ্য আমরা অনলাইন বা উইকিপিডিয়াতে পাইনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে একটা রুল ছিল যে ছেলে সবচেয়ে বড় হবে তাকে জমিদারি দেওয়া হতো। এটা হচ্ছে জমিদার বাড়ির পেছনের অংশ। পেছনের অংশ দেখে মনেই হচ্ছে যে এটা জরাজীর্ণ একটা বিল্ডিং। তবে আমরা যখন এই বিল্ডিংয়ের ভিতরে যাই একটু অবাক হয়ে যায়। বলেছিলাম যে এখানে যে পিলারগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো প্রকারের রড ইউজ করা হয়নি, ওইরকম সিমেন্টের দেখো আমি পাইনি। তবে উপরের দিকে কিছু পাত দেওয়া আছে যেগুলো হচ্ছে লোহার পাত। এই লোহার পাত দিয়েই মূলত ছাদ তৈরি করা হতো এবং এই ছাদে কোনো প্রকারের ঢালাই ছিল না, একমাত্র রডের ব্যবস্থা এবং ইটের ব্যবস্থা ছিল, এবং ইট এবং রডের সমন্বয়েই কিন্তু এই ছাদগুলো তৈরি করা হতো। তো মোটামুটি আমরা বিকেলের দিকে গিয়েছিলাম এবং মোটামুটি ভালোই পর্যটক ছিল। যদিও এটা আমার যতটুকু আমি জানি যে প্রত্নতত্ত্বের আন্ডারে এটা নেই, নর্মালি এটা অ্যাজ ইউজুয়ালভাবেই আসে। আমি জানি না এটা কেন এইভাবে আসে, তাই আমি সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বলবো এই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন। তো আপনাদের শুরুতে বলেছিলাম রাজা হেমচন্দ্র রায় চৌধুরী তার বাবা গিরিশ গোবিন্দ রায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। যে এটি হচ্ছে সেই ধানকড়া গিরিশ ইনস্টিটিউশন। এটি মূলত 1917 সালে হেমচন্দ্র রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠা করা হয়
ধানকুড়া গিরিশ ইনস্টিটিউশন এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটোয়া উপজেলার ধানকুড়া ইউনিয়নে অবস্থিত, অর্থাৎ যে জমিদার বাড়িটি আছে এটার ঠিক পাশেই। যদিও এখনকার যে স্থাপনা দেখছেন হয়তোবা একটা সময় এরকম ছিল না, হয়তোবা জরাজীর্ণ ছিল, কিন্তু এখন ওইটা সংস্কারের ফলে একটা নতুন রূপ নিয়েছে। তবে এই ধানকুড়া গিরিশ ইনস্টিটিউশন এটা সাটুরিয়া এবং তথা মানিকগঞ্জের মধ্যে একটি বিখ্যাত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি জনপ্রিয়তা এতই যে স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম এটা মূলত একটা বিদ্যাপীঠ নয়, এখানেই জড়িত আছে নানা জনের নানা স্মৃতি। রাজা হেমচন্দ্র রায় চৌধুরী যদিও শিক্ষানুরাগী ছিলেন এবং তার বাবা গিরিশ গোবিন্দ রায় চৌধুরীর নামে এই প্রতিষ্ঠানটি করেছিলেন। তবে একটি বিষয় আমি বলে রাখি, সেটি হচ্ছে এখানে গিয়ে আমি ওইরকম কোনো পুরাতন কোনো বিল্ডিং খুঁজে পাইনি। যদিও একটা সময় হয়তো বা এখানে পুরাকীর্তি ছিল বা ছোট ছোট বিল্ডিং বা ভাঙা বিল্ডিং একটা সময় ছিল, আমার বয়সে আমি দেখিনি। যদি এরকম কেউ থেকে থাকেন যে জমিদারদের হাতে গড়া সেই পুরাকীর্তি দেখেছেন বা ওইখানে পড়ালেখা করেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রতিষ্ঠানে গিয়ে আমার যে জিনিসটি ভালো লেগেছে সেটা হচ্ছে সবুজ ঘেরা একটা প্রতিষ্ঠান। এখানে এত পরিমাণে গাছ যেগুলো দেখলে খুবই ভালো লাগে এবং বাতাসটা এত ঠান্ডা ছিল। আমি যখন যাই তখন দেখতে পেলাম যে দুই পাশে দুইটি মাঠ ছিল এবং মাঠে ছেলেবেলেরা খেলতেছিল। তো এই বিষয়টা খুবই ভালো লাগে। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে এত বিশাল একটি মাঠ, এই মাঠে যদিও এখন ওইরকমভাবে খেলতেছে না, বাট এর পাশে একটা মাঠ ছিল, ওইখানে কিছু ছেলেপেলে ফুটবল খেলতেছিল এবং প্র্যাকটিস করতেছিল। আমি বরাবরই বলে থাকি একমাত্র খেলাধুলার মাধ্যমেই আপনার মনকে ভালো রাখতে পারবেন এবং মাদক থেকে দূরে থাকতে পারবেন। তাই আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু লক্ষ্য রাখুন, আপনার ছেলেপেলে কোথায় যায়, কার সাথে মেশে, এগুলো একটু লক্ষ্য রাখুন। না হলে কিন্তু একটা সময় এমন হয়ে যাবে যে আমাদের সমাজটা মাদকে আক্রান্ত হয়ে যাবে। অলরেডি এটা হয়ে যাচ্ছে, আপনারা হয়তোবা লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার আশেপাশে অনেকেই মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আপনাদের কাছে একটা বিনতি অনুরোধ করব, যারা আমাদের ধানকুড়া ইউনিয়নের আছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। সেই সাথে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং আপনার মনে একটুও বিনোদন দিয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার যে পেজটি আছে সেটা ফলো দিয়ে রাখবেন। সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আবারও বলে রাখছি, যারা ধানকুড়া ইউনিয়ন এবং ধানকুড়া গিরিশ ইনস্টিটিউশনে পড়ালেখা করেছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।